তপস্যা, যজ্ঞ এবং দান, এই তিনটা জিনিস জীবের জন্য অবশ্য করণীয় কর্তব্য। তো জীব এই তিনটা জিনিস যদি না করে তাহলে এই জীবকে আমি পছন্দ করি না। তপ, যজ্ঞ, দান। আর অর্জুন বললেন, হে প্রভু, এই তিনটা কাজ তো জীবগণ করছে, জীবগণ তপস্যাও করছে, যজ্ঞ মানে যজ্ঞও করছে, আবার দানও এই জীবগণ করছে, তাহলে কেন তোমার অপছন্দের হবে? এই তিনটা জিনিস এই জীবগণ করছি আমরা যজ্ঞ করি। যজ্ঞ কাকে বলা হয়? আগুন জ্বালিয়ে ব্রাহ্মণ দাদা যে যজ্ঞের মন্ত্র পাঠ করে যজ্ঞ দেয়, এইটা এক যজ্ঞ। আর কলির যুগের শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে মহা হরিনাম যজ্ঞ অনুষ্ঠান। এই যজ্ঞ অনুষ্ঠানে আপনি যদি 2 টাকা যদি প্রণামী দেন বা 500 টাকা প্রণামী দেন, তাহলে এই যজ্ঞের সাথে আপনি যুক্ত হলেন। এটা শুধুই যজ্ঞ নয়, এটা মহা হরিনাম যজ্ঞ। তাহলে যজ্ঞ এই জীবগণ করছে, নাম যজ্ঞের সাথে যুক্ত হচ্ছে, যজ্ঞটা শ্রেষ্ঠ যজ্ঞটা জীবগণ করছে। তপ মানে তপস্যা। আমরা সবাই গুরুর কাছে দীক্ষার মন্ত্র নিয়ে, শিক্ষার মন্ত্র নিয়ে আমরা তপস্যা করছি, আমরা গুরুর দেওয়া মন্ত্র জপ কীর্তন করছি, যজ্ঞ, তপ, দান, এবং দানও আমরা করছি। তাহলে যদি সব তিনটাই আমরা করি, তারপর কেন কৃষ্ণ আমাদেরকে এইগুলো গ্রহণ করলেন না? এইগুলো গ্রহণ না করার অন্যতম কাজ, এই তিনটা কাজের সাথে একটা একটা করে কামনা জুড়ে দিচ্ছি। যজ্ঞ করছি, যজ্ঞ করার আগেই বলছি, প্রভু আমার এই যজ্ঞটা আমি এই জন্য করছি, আমার যেন ভালো একটা চাকরি হয়। ওই যে কামনা যুক্ত হয়ে গেল, সেই জন্যই যজ্ঞটা আর কৃষ্ণ চরণে কাজে লাগলো না। আবার বললাম যে আমি তপস্যা করছি, প্রভু আমি তপস্যায় যাচ্ছি, আমার যেন এই তপস্যাটা ওই কাজের জন্য আমি করছি, জড়জাগতিক কাজ উদ্ধারের জন্য। দান করছি, যাকে দান দিলাম, দেওয়ার সাথে সাথে বললাম, এই তুমি আমাকে আশীর্বাদ করো, আমার যেন অমুক চাকরিটা বা বাড়িটা হয়ে যায়। তিনটা কাজ করছি, কিন্তু আমাদের যে নিয়তটা করে আমরা করছি, সেই নিয়তটা আমাদের সঠিকভাবে হচ্ছে না। এই জন্যই আমাদের এই তিনটা কাজের একটি কাজও কৃষ্ণের পছন্দ হলো না। কৃষ্ণের পছন্দ না হওয়ার কারণেই আমরা এত কৃষ্ণ ভক্তি থেকে দূরে সরে থাকছি। আমাদের এই কৃষ্ণ ভক্তি থেকে দূরে থাকার অন্যতম কারণ হচ্ছে এইগুলো, যে প্রত্যেকটা কাজ বা প্রত্যেকটা ধর্মের অনুশাসন আমরা মানছি এবং করছিও, কিন্তু তারপরেও ভগবানের প্রিয় হতে পারি না। এর অন্যতম কারণ কামনা বাসনা, এবং কামনা বাসনা শূন্য হয়ে বৃন্দাবনে ভজন করেছিলেন ব্রজগোপীগণ। ব্রজগোপীদের জিজ্ঞেস করেছে বারে বারে বহুজনে, কি চাও তোমরা? প্রথমে বলেছে কিচ্ছু চাই না। বলছে কিছু চাও? বলেছে কিছুই চাই না। কৃষ্ণ নিজে বলেছেন কিছু চাও? বলছে দিবে কিছু চাইলে? বলছে হ্যাঁ দিব। বুঝে নিও কৃষ্ণ, আমরা কিন্তু কিছু চাইতে বসেছি, আমাদেরকে দিও। কিন্তু কৃষ্ণ বলেছেন হ্যাঁ, তোমরা যাই চাইবে তাই তোমাদেরকে দিব। আর ব্রজগোপীগণ বলছে যদি দিতে হয় তাহলে তোমার ভক্তের দাসের অনুদাস করে দাও, এছাড়া আর কিচ্ছু আমরা চাই না। আমরা চাই কৃষ্ণ ভক্তের দাসের অনুদাস হওয়ার জন্যে। কৃষ্ণ তুমি ভালো থাকো, ভগবান তুমি ভালো থাকো। কৃষ্ণকে আমরা সব দেই। কখন জানেন? বলছে একটা লোক রিটায়ার হয়ে গিয়েছে, চাকরি করেছে, চাকরি করে 60 বছর চাকরি করে 60 বছর বয়সে তাকে সরকার ছেড়ে দিল, তোমার আর চাকরি নেই, তোমাকে অবসরে যেতে হবে। এখন অবসরে কখন পাঠালেন? যখন ওনার সবকিছু খাওয়া শেষ, ওই ব্যক্তিটার রস খেয়ে নিয়ে গেলেন সরকার, তখন তাকে অবসরে দিল। বলছে এবার সাধু সঙ্গ করার সুযোগ পেয়েছি, এবার কি দিয়ে সাধু সঙ্গ করব? সব তো শেষ। বলছে চোখে বেশি দেখি না, বেশিক্ষণ হাঁটতে পারি না, বেশিক্ষণ বসে থাকতে পারি না, বেশিক্ষণ কৃষ্ণ নাম করতে পারি না, বাহ্যিক কাজে যেতে হয়। ওই সময়ে নাকি আমাদের সময়। আর শাস্ত্র বললেন শিশুকালে ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তরাসে। এখন বৃদ্ধ বয়স হয়েছে, এবার বলছি মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারি না। এখন কোথা থেকে বাইব? ইন্দ্রিয় শেষ। এবার গিয়ে কৃষ্ণ চরণে পড়েছি, আমার ইন্দ্রিয় আর কাজ করে না, প্রভু এইবার তুমি দেখো। কৃষ্ণের কাছে যাচ্ছি, কিন্তু শেষে গিয়ে যাচ্ছি যখন আমি দুর্বল হয়ে গিয়েছি। সেই জন্য শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসে নবদ্বীপবাসীকে আশ্বস্ত করেছিলেন, যা গেছে রে মন গেছে, খেদ করিস না তাই নিয়ে। যা গেছে পিছনে চলে গিয়েছে। নিত্যানন্দ প্রভুকে ছেড়েছিলেন,
এবং নিতাই ভক্তের দ্বারে দ্বারে গিয়ে বলেছেন, তোদের যা হয়েছে হয়েছে, বিচার করলে আর কিচ্ছু পাওয়া যাবে না কলির জীবের মানুষের। যদি বিচারে বসি তাহলে কলির জীবের মানুষের কিচ্ছু পাওয়া যাবে না, সমস্ত কিছু ভুলে গিয়ে দুই বাহু তুলে বদনে একবার হরি বলে ডাকো, তাহলেই যদি হরির কৃপা হয়। ওরে বৃন্দাবনে যাব আমি, ওই না বৃন্দাবনে যাব রে, ব্রজ গোপীর দ্বারে দ্বারে কবে ভিক্ষা মেগে খাবো। শ্রীধাম বৃন্দাবনে ব্রজগোপীগণ শ্রীমতী রাধারানীর সহিত লীলা করছেন। ব্রজগোপী রাধারানীকে বলছেন, আরে ও রাধারানী, তোমার কৃষ্ণকে তো চাই না, ভজন শুরু করেছিলাম ভগবান প্রাপ্তির জন্যে, কিন্তু ভজনের আনন্দ লাভ করতে গিয়ে এবার আর তার আরাধ্যকে চায় না কেউ। ব্রজগোপী বলছে, কৃষ্ণকে চাই না, কৃষ্ণকে দরকার নেই। কেমন ভজন যে ভগবানকে লাভ করতে চায় না। রাধারানী বললেন, কি চাও তোমরা? কৃষ্ণকে চাও না? আমি নিজেই তো কৃষ্ণকে চাই। বলছে, তুমি চাও চাও, কিন্তু আমরা কৃষ্ণকে চাই না। তাহলে তোমরা কি চাও? আমরা চাই রাধারানী যেন তোমার ভক্তের দাসের অনুদাস হতে পারি। ওই রাধারানীর ভক্তের চরণের দাস যারা, তাদের অনুদাস হবার বাসনা রেখেছে ব্রজগোপীগণ। আর রাধারানী লীলা বিলাসে গিয়ে রাধারানী ক্রন্দন করছে কৃষ্ণের জন্যে। বলেছে, গোপীগণ তোমরা যাও, আমি ভগবানকে দর্শনে বসেছি। ভগবানকে দর্শন করতে শ্রীমতী রাধারানী, রাধাকুণ্ড তখন এমন ছিল না, সেই রাধাকুণ্ডের পারে বসে রাধারানী বসে বসে কাঁদছেন। আর কৃষ্ণকে একটা চিঠি পাঠালেন, সেই চিঠির নাম হচ্ছে ফুলের মালা। আপনারা কিছু মনে করবেন না, এখানে সে দুটি ফুলের মালা আমি খুলেছি, এটা আমি বলছি লজ্জা বা কোনো কিছুর জন্য না, আমাদের জানার জন্য। এখানে সে দুটি ফুলের মালা এখান থেকে খুলেছি। হয়তো অনেকে মনে ব্যথা পেতে পারেন যে মালাটি কেন খোলা হলো। মালা তো আমরা গাঁথি মালা পরানোর জন্যে, আর আজকে আসরে বসে আমি খুললাম। এজন্যই খুলেছি যে ফুলের মালাগুলো পাটের রশি দিয়ে বানানো, পাটের রশি দিয়ে বানানো ফুলের মালা কখনোই পরা নিজে পরা যায় না, বা কাউকে পরানোর কোনো নিয়ম নেই। তো বিধি লঙ্ঘন হোক এই আসরে, এই আসর আমার, সেটা আমি চাই না। যে এই আসরে যারা যারা এই আয়োজন করেন, সেই আয়োজনের যারা রয়েছেন, তারা সবাই আমার প্রিয়জন, আপনজন, আমার নিজের বাড়ির লোক মনে করি। তাই এই কথাগুলো বললাম। এই আসরে কোনোভাবেই আমরা বিধি লঙ্ঘন হতে দিব না, এই জন্য ফুলের মালা খুলেছিলাম। আর শ্রীমতী রাধারানী কৃষ্ণচরণে নিজেকে আত্মসমর্পিত করার জন্যে শ্রী রাধারানী রাধাকুণ্ডে বসে আছে, বসে বসে কাঁদছে, প্রভু তুমি কখন আসবে। রাধারানী চিঠি পাঠালেন কৃষ্ণকে। কি চিঠি? কোনো অক্ষর দিয়ে লেখা নয়, সেই চিঠি ছিল একটা ফুলের মালা। কৃষ্ণকে ফুলের মালা দিবে বলে শ্রীমতী রাধারানী গোপীদেরকে দিয়ে ললিতা, বিশাখা, চন্দ্রাদেরকে হাতে তুলে দিলেন। বললেন, এই মালাটা কৃষ্ণকে দিয়ে আয়, কারণ মালার মর্ম কৃষ্ণ ছাড়া কেউ বুঝবে না। বলেছে, মালা দিলে কি হবে? বলছে, এটা দিলেই ভগবান বুঝতে পারবে। মালাটা কৃষ্ণের কাছে দেওয়ার জন্যে শ্রীমতী রাধারানী তুলে দিলেন গোপীদের হাতে। গোপীরা সেই মালা হাতে নিয়ে নাচতে নাচতে যখনই যাচ্ছে কৃষ্ণকে খুঁজতে, গিয়ে দেখে ওই গোধূলি লগ্নে গিয়ে সবাই বসে বসে ওইখানে খেলাধুলা করছেন সবাইকে নিয়ে। শ্রীদাম, সুদাম, বলরাম সবাই খেলা করছে, কৃষ্ণ ওখানে খেলা করছে। কৃষ্ণ দূর থেকে দেখেছেন যে ললিতা, বিশাখারা এসছেন, হাতে ফুলের মালায় মালাটি আমাকে দিবেন, এবং কেন দিবেন সেইটাও ভগবান জানতেন। ভগবান কি করবেন? সবাইকে বললেন উদ্দেশ্য করে শ্রীরাম সুদামকে যে আমরা আজকে কানামাসি খেলবো। কৃষ্ণের কি অমৃতময় লীলা! বলেছেন, কানামাসি খেলবো আমরা, আমরা ব্রজের কথা শুনছি। বলো না গো একবার, রাধে রাধে, জয় রাধে। শ্রীমতী রাধারানীর সেই ফুলের মালা দূরে পড়ে রইল। বলেছেন, ব্রজগোপীদের উদ্দেশ্য করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, খেলার থিমটা আজকে ঘুরিয়ে দিব। বলেছে, কি খেলা? বলছে, আমরা আজকে কানামাসি খেলবো। কৃষ্ণ বললেন শ্রীদাম সুদামকে, শ্রীদাম সুদাম বললেন, তাহলে আজকে কে কানা হবে আর কে মাসি হবে? বলেছে, আমি কৃষ্ণই আজকে কানা হব, অন্ধ হব। কারণ ওই মালাটি আনার জন্য তিনি ছল করছেন।
কারণ দাদা বলরাম যদি দেখে যায় তাহলে কৃষ্ণকে বকা দিবে। বলরাম চাইতো না গোপীদের সাথে কৃষ্ণ মিশুক। তখন কৃষ্ণ নিজে একটি কাপড় দিয়ে চোখ বেঁধে নিলেন। অন্ধের কোনো দোষ নেই। এই অন্ধের ভাং ধরে এমনি এমনি করে খুঁজতে খুঁজতে ওই ব্রজগোপীর দিকে যাচ্ছে। গোপীরা গাছের আড়ালে লুকিয়ে আছে রাধারানীর ওই চিঠি ফুলের মালা দান করবেন বলে। এই ফুলের মালা স্বাভাবিক কোনো বিষয় নয়। যেই মালা রাধারানীর চিঠি কৃষ্ণকে দান করেছিল, সেই ফুলের মালাটা নিয়ে ব্রজগোপী গাছের আড়ালে দাঁড়িয়ে কৃষ্ণ চোখে দেখি না বলে ওই মাসিদেরকে ধরতে ধরতে অন্ধ হয়ে কৃষ্ণ ব্রজগোপীদের কাছে প্রায় চলে গিয়েছে। তখন গোপীরা দেখলেন বলরাম দূর থেকে তাকিয়ে আছে। তখন গোপীরা এই মালাটিকে দূর থেকে কৃষ্ণকে দিয়ে সরে গেলেন ওইখান থেকে। আর কৃষ্ণকে হাতে যখন মালাটি দেওয়া হয়েছে তখনই দাদা বলরাম বলেন, এই তোমরা কোন গ্রামের মেয়েরা, কোন গ্রামের কুলবধূ, এখানে কেন আসছো? কৃষ্ণের হাতে মালা কেন দিলে? আর কৃষ্ণ তাড়াতাড়ি চোখটাকে খুলে মালাটাকে দূরে নিক্ষেপ করে ফেলে দিলেন। দূরে ফেলে দিলেন কৃষ্ণ মালাকে, অপমান করে, যাও তোমরা এই মালা কোথা থেকে আনছো? আর ব্রজগোপীগণ সেই মালা হাতে করে রাধাকুণ্ডের পাশে গিয়ে শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে কাঁদছে আর বলছে, তোমার কৃষ্ণের কাছে আর কখনো যাব না। এত কষ্ট করে তুমি মালা গেঁথেছ, এত কষ্ট করে এই মালাটা আমাদের কাছে দিলে, জানো মালাটা তো হাতে নিলে না, মালাটাকে ফিকে এমনভাবে দূরে ফেলে দিল। আমরা তোমার হাতের মালা বলে আমরা অনেক কষ্ট করে মালাটাকে হাত দিয়ে ধরেছি, না হলে ওই মালা বৃন্দাবনের ধুলায় পড়ে যেত, নষ্ট হয়ে যেত। যত কিছু হোক রাধারানী, তোমার ধন আমরা কখনো নষ্ট হতে দিব না। সেই জন্য জীবন দিয়ে হলেও আমরা খুব কষ্ট করে এই মালাটিকে ধরেছি। আর কৃষ্ণকে বকা দিচ্ছেন। শ্রীমতী রাধারানী কেঁদে কেঁদে বলছেন ব্রজগোপীকে, ওরে ব্রজগোপী, কৃষ্ণকে চিনলি নে? এই মালা আমি গেঁথেছি, আমার মালা গাথায় কোনো অন্যায় ছিল, মালা গাথায় কোনো পাপ ছিল, মালা গাথায় কোনো অপবিত্রতা ছিল, তাই তো এই মালা কৃষ্ণ গ্রহণ করলেন না। কৃষ্ণ কেন নিক্ষেপ করলেন? বলেছে, কেন নিক্ষেপ করেছে তুমি বলো। রাধারানী বললেন, কেন নিক্ষেপ করেছে জানিস? যত অপবিত্র আছে সেই অপবিত্রগুলো যদি বৈষ্ণবের চরণ ধুলি লেগে যায় তাহলে পবিত্রতে পরিণত হয়। কৃষ্ণ তাই মালা নিক্ষেপ করেছিল। বৃন্দাবনের ধুলায় যদি মালা পড়ে যায় তাহলে বৃন্দাবনের বৈষ্ণবের পদধূলি ওই মালায় লেগে যাবে, তাহলে এই মালা যে পবিত্র হয়ে যাবে। সেই জন্য মালাটিকে নিক্ষেপ করা হয়েছিল। আর তোরা সেই মালা ফেরত আনলি, আজকে বোধহয় আমার কানায় আমার কাছে আর আসবে না। রাধারানী কেঁদে কেঁদে সারা হচ্ছে। অনেক সময় পরে সবাই চলে গেল, রাধারানী কাঁদছে, আজকে তোমায় আসতেই হবে। কৃষ্ণ আসলেন। আসার পরে রাধারানী কথা বলছে না, এসে দাঁড়িয়ে আছে কৃষ্ণ। রাধারানী কথা বললেন না। রাধারানী কথা না বলে এমন রাগ দেখাচ্ছেন কৃষ্ণর সাথে, তুমি চলে যাও, এতক্ষণ পরে কেন আসছো? তোমার আসা কি দরকার ছিল? আমি কাঁদবো বলে বৃন্দাবনে এসেছি, তাই কাঁদছি, এতে তোমার সমস্যা কোথায়? মান করেছেন রাধারানী। আর রাধারানীকে বারবার করে রাধারানী কৃষ্ণকে বকে দিচ্ছেন। কৃষ্ণ রাগ করে বললেন, আজকের পর থেকে তোমার কাছে আর কখনোই আসবো না। রাধারানীকে রেখে পরমেশ্বর ভগবান লুকায়ে গেলেন বৃন্দাবনের অদূরে, হারিয়ে গেলেন কৃষ্ণ, যে আর কখনোই তোমার কাছে আসবো না। শ্রীমতী রাধারানী কেঁদে কেঁদে পাগল হলেন। ছুটে আসলেন তার কান্না দেখে বিভিন্ন গোপীগণ আসতে আসতে কেউ রাধারানীর কান্না থামাতে পারল না। তখন বৃন্দে দেবী এসে দাঁড়ালেন। বৃন্দে দেবী বললেন, আরে ও রাধারানী, আমরা কৃষ্ণ সেবা না করতে পারি তাতে অসুবিধা নেই, কিন্তু একটু তোমার সেবা করতে চাই, তোমার সেবা করার সুযোগ দাও, কেন কান্না করছো বলো। রাধারানী বললেন, যদি আমার সেবা করতে হয় তাহলে কৃষ্ণকে ডেকে নিয়ে আসো, যাও। আর বৃন্দে দেবী কৃষ্ণকে খুঁজতে বেরোলেন। বৃন্দাবনে তন্ন তন্ন করে খুঁজলেন। বৃন্দে দেবীর মতো শুদ্ধ, সেই শুদ্ধতাও কৃষ্ণকে খুঁজে পেল না। আর কৃষ্ণকে খুঁজছি আমি, কৃষ্ণ সেবা করব আমি। আমাদের কি সে সাধ্য, আমার কি সে সাধ্য আছে কৃষ্ণ ভজন করার? বলছি কৃষ্ণ ভজন করব, এত সহজ ভজন হয়ে গেল কৃষ্ণ ভজন করার। আর কৃষ্ণ সহজিয়া হয়ে গেলেন আমাদের কাছে গৌর হয়ে।
যখনই বললেন যে যা কৃষ্ণকে খুঁজে নিয়ে আয়, বৃন্দে দেবী সমস্ত জায়গা খুঁজে খুঁজে কৃষ্ণকে কোথাও পেল না। কৃষ্ণের জন্য বৃন্দে দেবী পাগল হয়ে গেল। কৃষ্ণকে ধরার যে পদ্ধতি, সেই পদ্ধতি শিক্ষা দেয় এই শাস্ত্রগুলো আমাদেরকে। ব্রজসেবক দাস বর্ণনা করলেন কৃষ্ণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃন্দে দেবী বললেন রাধারানীর সেবা দিতে চাইলাম, আজকে একটু সুযোগ পেলাম সেবা দিব, কৃষ্ণকে খুঁজে আনবো, অথচ কৃষ্ণকে কোথাও পাচ্ছি না। তাহলে আমার জীবন বুঝি বৃথায় চলে গেল। রাধাকুণ্ডের ওপারে এসে একটি বৃক্ষের সাথে হেলান দিয়ে বৃন্দে দেবী বসে আছে। বৃন্দাবনের কোথাও কৃষ্ণকে পাওয়া যায় না। বৃন্দাবন থেকে কৃষ্ণ উধাও হয়ে গেলেন। ওই বৃক্ষ নিচে বসে আছেন, বসে বসে প্রলাপ করছেন, কাঁদছেন। কাঁদতে কাঁদতে বৃন্দে দেবী বলছেন, আরে রাধারানী, তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না রাধারানী, তোমার জন্য আমি কৃষ্ণকে এনে দিতে পারলাম না, তোমার সেবায় আমি লাগলাম না। এমনি করে বারবার কাঁদছেন। বৃক্ষের সাথে ঢালান দিয়ে বৃন্দে দেবী বারবার দুই বাহু তুলে বলছেন, রাধারানী একবার কৃপা করো, তোমার কৃপা ভিন্ন কৃষ্ণকে লাভ করা সম্ভব নয়। যখন রাধারানীকে নিয়ে যখন ক্রন্দন করছেন, তৎক্ষণাৎই বাম দিকে তাকিয়ে বৃন্দে দেবী দেখে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বামে অবতীর্ণ হয়ে গেলেন। কৃষ্ণ বলছেন, কিরে বৃন্দে, বলছে এতক্ষণ তুমি কোথায় ছিলে? তোমাকে এতক্ষণ পেলাম না, এখন তুমি কোত্থেকে আসলে? বলছে তুমি খুঁজেছো, সেই জন্য আমাকে পাওনি। তাহলে এখন কি করে আসলে? বলেছে এখন যে তুমি আমার রাধারানীর দোহাই দিয়েছো, ওই রাধা নামের ভজন যারা করে, কীর্তন যারা করে, রাধারানীকে যারা ভালোবাসে, তাদের সাথেই যে আমি সর্বদাই থাকি, আমি যে তাদের চরণের দাস হয়ে যাই। বলছে বলো না গো, রাধে রাধে, জয় রাধে। সেই অমৃতময় শ্রীমতী রাধারানীর দোহাই দেওয়ার কারণে কৃষ্ণ নিজেই আবির্ভূত হয়ে গেলেন। কৃষ্ণ বললেন, বৃন্দে দেবী, একটু রাধারানীর কাছে আমায় নিয়ে যাও। গিয়ে দেখে শ্রীমতী রাধারানী ধুলির সাথে মিশে মিশে কৃষ্ণ 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 বলে কাঁদছেন। বলছে, রাধারানী কাঁদো কেন? বলেছে, কেন কাঁদি জানি না প্রভু, কিন্তু তোমার এই কৃষ্ণ নাম বড় মধুর লাগে। কৃষ্ণ নামটাই যেন মধুর, সেই জন্য আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াই। কেন কাঁদি জানি না। এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। আজ পর্যন্ত কেউ এই প্রশ্নের জবাব দিতে পারেনি। কেন তুমি ভক্ত সঙ্গে যাও, কেন তুমি ক্রন্দন করো, কেন তুমি মালা জপ করো, কেন তুমি সার্থিকাহার পাও, কেন তুমি হরিনাম শ্রবণ করো, এই প্রশ্নের জবাব কারো কাছে নেই। যারা যারা রাধারানীর কৃপা ধন্য হলেন, দিন হোক, রাত্রি হোক, শীত হোক, বৃষ্টি হোক, গরম হোক, তারা সদাই যেন সাধু সঙ্গের সাথে মিশে থাকে, সদাই যেন হরিনাম কীর্তন করতে ভালোবাসে। সেই রাধারানীর অপার কৃপায় কৃষ্ণ আজকে গৌর হলো, এবং কৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপের মাটিতে এসে 64 মহন্ত সহ এই পরমেশ্বর ভগবান শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপে এসেছেন। নবদ্বীপে এসে মহাপ্রভুর যে লীলা, মহাপ্রভু সংসারী হলেন। মহাপ্রভু সংসারী হলেন, নিত্যানন্দ প্রভু কিন্তু সন্ন্যাসী। শিশুবেলা থেকে নিতাই সন্ন্যাসী, আর মহাপ্রভু সংসারী। কিন্তু নিতাই আসার পরে মহাপ্রভু হয়ে গেলেন সন্ন্যাসী, আর নিত্যানন্দ প্রভু হয়ে গেলেন সংসারী। নিতাইকে বললেন, তুমি জীবের দ্বারে দ্বারে যাবে, যেই জীবগণের দ্বারে দ্বারে যাচ্ছ তারা হচ্ছে সংসারী জীব। তারা নারীর সঙ্গ করে, তারা সন্তানাদি উৎপাদন করে। তো এই জীবের সাথে গিয়ে তুমি ব্রহ্মচারী হয়ে তুমি যদি এই সন্ন্যাস নিয়ে তুমি তাদের দুঃখ তো তুমি বুঝতে পারবে না। তাদের দুঃখ বুঝতে হলে তোমাকেও সংসারী হতে হবে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশের কারণে নিতাই নিজে বিয়ে করলেন, এবং একটা নয় 2টি বিয়ে করেছিলেন নিত্যানন্দ প্রভু। নিতাই মহাপ্রভুকে কেঁদে বলেছিলেন যে, ওরে ও নিমাই, আমি চিরদিনের সন্ন্যাসী, আমি ব্রত করেছি, আমি সন্ন্যাসী থাকব। হারাই পণ্ডিতের কাছ থেকে এসেছি, সেই বাবার কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করে একটা সন্ন্যাসীর সাথে আজকে 37 বছর পর্যন্ত আমি সন্ন্যাস নিয়ে চললাম। নারী কি জাতি সেইটা আমি জানি না। আজকে তুমি এই ব্রত আমায় ভেঙে দিতে বলছো?
আমরা যে ব্রতগুলো করি, যেমন একাদশী ব্রত করি, আমাকে যদি কেউ বলে ভাই আপনাকে একটা জিনিস দিব বা একটা টাকা দিব বা একটা কিছু সম্পদ দিব, আপনি এই ব্রতটা ভেঙে দেন, আমার মনে হয় না এই ব্রতটা আমি ভাঙবো, বা যারা এই ব্রত করে তারা মনে হয় না এই ব্রতটা ভাঙবে। তো তারা যদি এই ব্রত না ভাঙে, তাহলে নিতাই কেন তার ব্রত ভাঙলো? একটা সামান্য উপবাস ব্রত, সেটি আমরা ভাঙতে চাই না, অথচ নিত্যানন্দ প্রভু তার সন্ন্যাসের মতো এত কঠিন একটা ব্রত, সেই ব্রতটা মহাপ্রভুর কথার কারণে বললেন, নিমাই তোমার কথার জন্যে নয়, তোমার কথা রক্ষা করার জন্যে নয়, আমি নিত্যানন্দ এই সংসার ধর্ম আমি পালন করব সন্ন্যাস ছেড়ে দিয়ে। কেন জানো? বলেছে কেন? আমি নিতাই চাই যেন কলির যুগের সমস্ত জীবগণ যেন দুই বাহু তুলে তোমাকে যেন হরি হরি বলে ডাকে, কারণ আমি না গেলে তারা হরি বলে কখনো ডাকবে না। নিতাইয়ের অপার কৃপা, নিত্যানন্দ প্রভু তার ৩৭ বছরের কঠিন সন্ন্যাস, সেই সন্ন্যাসটাকে ভেঙে দিয়েছেন এই সনাতনীর মঙ্গলার্থে। যেই সনাতনীর মঙ্গল করার জন্য আসলেন নিত্যানন্দ প্রভুর অন্যতম হাতিয়ার নিত্যানন্দ প্রভুর এই মহা হরিনাম কীর্তন। এই নামের প্রতি আমাদের কবে সেই রুচি হবে, যেই রুচির কথা নিত্যানন্দ প্রভু জীবগণের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে দান করেছেন। আমাদের এই পঞ্চতত্ত্ব গানের মধ্যে দেখবেন সেন শিবানন্দ, শিবানন্দ সেন একজন ভক্ত আছে। এই শিবানন্দ সেনের বাড়িটা ছিল একটি বাস স্ট্যান্ড। স্ট্যান্ড কেমন? যেমন এই নবদ্বীপ থেকে আমাদের সেই মহাপ্রভুর সাথে দেখা করার জন্য পুরীতে যেতেন ভক্তরা। পুরীতে ভক্তরা যাওয়ার সময় মধ্যস্থল ছিল শিবানন্দ সেনের বাড়ি। এই শ্যাম শিবানন্দ সেনের বাড়ি মধ্যস্থল। এবং শিবানন্দ সেন একটি কাজ করতেন, প্রতি বছরেই নীলাচলে ওই নবদ্বীপ থেকে কয়েক হাজার ভক্ত যেত, মহাপ্রভুকেও দেখবে, আবার রথযাত্রা দেখবে। সেই জন্য ওই শিবানন্দ সেনের বাড়িটা ছিল মধ্যস্থল। নবদ্বীপ থেকে যত যত ভক্তরা আসতেন, সেই ভক্তরা এসে ওই শিবানন্দ সেনের বাড়িতে জড়ো হতেন, আর শিবানন্দ সেন সেই ভক্তদেরকে নিয়ে মহাপ্রভুর সাথে যোগ করিয়ে দিতেন। শিবানন্দ সেন কেমন ভজন করতেন দেখেন, ভগবানের কাছে নিয়ে যাচ্ছে। যারা যারা ভগবানের কাছে নিয়ে যায়, ভজন করার সুযোগ পায় না, যেমন এই হরিনামের আসরে যারা কীর্তনের আয়োজন করেছেন, অনেক আয়োজক আছে ভিক্ষা করে পাহারা দিয়ে ভক্তরা প্রসাদ পেল কিনা সেই কাজের সাথে যুক্ত থাকছে। যদি কেউ ভাবি তুমি তো কীর্তন শুনতে পারলে না, তুমি তো এই কাজ সেই কাজ নিয়েই রইলে, এবার আমি মনে করি এটা ভুল সিদ্ধান্ত। কারণ কীর্তন শোনা যতটা পূর্ণ, তার চেয়েও অনেক বেশি পূর্ণ যদি আরেকজনকে কীর্তন আমি শোনাতে পারি, সহযোগিতা করতে পারি, একজনের যদি সেবা করতে পারি। রাধারানীর গম্ভীরা লীলায় চৈতন্য মহাপ্রভু যখন গম্ভীরায় ছিলেন, মহাপ্রভু বলেছিলেন যে ওই রাধা ভাব কেমন, তখন মহাপ্রভু বলতেছিলেন বারে বারে যে রাধারানী প্রেমের গুরু হতে চায়নি, রাধারানী সেবা করতে চেয়েছিলেন কৃষ্ণের। সেবা যে আরো শ্রেষ্ঠ, যারা যারা সেবা দিচ্ছেন তাদের তো পূর্বজন্মের স্বীকৃতি আছে। এই সেবা এত বড়, এই পরিচর্যামূলক যে সেবা, অনেকে দেখবেন জল খাওয়ায় ঘুরে ঘুরে ভক্তদেরকে। শাস্ত্র খুব ডেঞ্জারাস সিদ্ধান্ত দিচ্ছেন এদের উদ্দেশ্যে। হয়তো জানি না বলে মনে করি ছেলেটা নিকৃষ্ট কাজ করে। নিকৃষ্ট কাজ নয়, শ্রেষ্ঠ কাজ হচ্ছে এই কাজটি, যেই কাজটি আমি হয়তো করতে পারি না। শিবানন্দ সেনের বাড়িতে প্রতি বছরই এইরকম ভিড় হয় নীলাচলে যাওয়ার আগে। শিবানন্দকে বলছেন যে নীলাচলে প্রোগ্রাম কবে? শিবানন্দ বললেন যে আমার বাড়িতে যেই দিন ভক্তের সমাগম দেখবে, মনে করবে যে ওই ভগবান মহাপ্রভুর আজকে নীলাচলে যাওয়ার সুযোগ হবে, মহাপ্রভুর সাথে দেখা করার জন্য। শিবানন্দের 3টি সন্তান, শিবানন্দ 3 সন্তানের পিতা ছিলেন। এই 3 সন্তানের মধ্যে ছোট ছেলের নাম ছিল পুরী দাস। এই পুরী দাস ওর নাম দেওয়া হয়েছিল। মহাপ্রভু 3 বার ওর নাম চেঞ্জ করেছে। শিবানন্দ সেনের ছোট ছেলেটা 3 বছর বয়স থেকেই শিবানন্দের সাথে যেতে চায়। বলছে তুমি কেন যাবে, তুমি শিশু বাচ্চা, এত কষ্ট করতে পারবে না। বলছে বাবা আমাকে নিয়ে যাও। ওই যে শিশুকালে ভজে কৃষ্ণ পাইবার আসে, আর শিশুকালে ভজন করার জন্যে
আমাদের যে করণীয়, আমাদের যে প্রার্থনা, সেই প্রার্থনা হচ্ছে আবার যদি পাঠাও দয়াল এই ভব সংসারে একটা কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, আমি যেন কৃষ্ণ ভক্তের ঘরে যেন আসতে পারি। শিবানন্দ সেন 3 বছরের শিশু বাচ্চাকে বোঝাতে পারে না, কোন রকম বুঝিয়ে সুঝিয়ে পালিয়ে রেখে যায়। পরের বছর 4 বছর বাচ্চার বয়স, বাচ্চা বলছে আমি যাব, আমাকে নীলাচলে নিয়ে চলো বাবা, এই বছর আমাকে নিতে হবে। সবাইকে বোঝাতে পারে, শিশু বাচ্চাটাকে বোঝাতে পারে না। শিশু বাচ্চা মহাপ্রভুর কাছে যেতে চায়। 5 বছর বয়স, তখনও যেতে চায়। 5 বছর বয়সে জিজ্ঞেস করলেন তুমি কেন যাবে? ওইখানে তো আমরা ভজন করতে যাই। বলছে তুমি কেন যাও বাবা? বলছে আমরা ভজন করতে যাই। আর শিবানন্দ সেন তার ছেলেকে বললে তুমি কেন যাবে, তোমার তো ভজনের বয়স হয়নি। বলেছে আমি কেন যাব জানো? বলেছে কেন? বলছে আমি শুধু চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য যাব, আমি যেন ওই ভগবানকে যেন একবার নয়নে দেখতে পারি, আমি ওনাকে দেখতে যাব, আমাকে নিয়ে চলো। 6 বছরের দিনও অনেক চেষ্টা করে ছেলেটা যেতে পারলো না। যখন 7 বছর বয়স, পরমেশ্বর ভগবান শ্রীমান চৈতন্য মহাপ্রভু এই শিশু বাচ্চার সেই গোপন ক্রন্দন শ্রবণ করতে পেলেন নীলাচল থেকে, তখনই শ্রীমান চৈতন্য মহাপ্রভু বললেন এই বছর নয়, আগামী বছর তোমার ওই শিশু বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসবে। মহাপ্রভু বললেন কেমন কৃপা, ঘরে বসে কাঁদছে আর সে নীলাচল থেকে ভগবান নির্দেশ দিচ্ছে নিয়ে আসার জন্য। তারপরেও শিবানন্দ আনবে না। শিবানন্দ বললেন ওকে নিয়ে যাব না, তাহলে আমার ডিস্টার্ব হবে, শিশু বাচ্চা নিয়ে আমরা অনেক সময় আসতে চাই না, চলাফেরায় সমস্যা, কত ধরনের সমস্যা। আর শিবানন্দের ত্যাগের কথা কি আর বলবো, ত্যাগই হচ্ছে এই ধর্মের প্রধান কাজ। ত্যাগ করতে পারছি না, সংযমী হতে পারছি না, বলছি ভজন করছি, ভজনের কিছুই হচ্ছে না। ত্যাগ আর সংযম হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ এই ভজনের। যে যত ত্যাগী, যে যত সংযমী, সে তত বড় ভজন করছেন। ত্যাগও করছি না, আমি সংযমও করছি না, তাহলে আমার আর ভজন হলো না। তদ্রূপ শিবানন্দ সেন 7ম বছরের সময় যখন তিনি গেলেন, পিছন থেকে ছেলেটা বলল বাবা এই বছরও তুমি আমায় নিলে না? বলেছে না, এই বছর তোকে আমি নিব না। বলেছে ঠিক আছে যাও এই বছর, তবে এই বছর যদি তুমি যাও, আমি পিছন থেকে তোমাকে বললাম রাস্তায় যেতে যেতে একটা না একটা তোমার অমঙ্গল হবে, আমাকে যদি নিয়ে না যাও। শিশু বাচ্চা বলেছে অমঙ্গল হয় হোক, তবু তোকে নিব না। শিবানন্দ সেন কয়েকশো ভক্তদের নিয়ে তিনি নদীর পাড়ে গিয়ে যখন দাঁড়ালেন, নদী পার হলে নীলাচল, সেই নদীর পাড়ে দাঁড়ানোর সময় ওইখানকার জমিদার ওই ঘাটের খাজনা উঠাবার জন্যে সবাইকে আটকিয়ে দিলেন পাইক পেয়াদা দিয়ে। শিবানন্দ সেন সহ সবাই আটকা পড়ে গেল। শিবানন্দ সেন বলল কি হয়েছে সামনে? বলছে ওরা খাজনা চায়। আমরা খাজনা কোত্থেকে দিব? বলেছে খাজনা চাচ্ছে? বলছে হ্যাঁ। বলেছে ভাই কিছু মনে করবেন না, আমাকে আপনারা রেখে দেন, আমি এই নদীর পাড়ে আপনাদের কাছে থাকি, আর আমার সাথে থাকা সকল ভক্তকে নদী পার করে দিয়ে শ্রী মহাপ্রভুর চরণে ওদেরকে যেতে দেন, আমি এখানে বাধা পড়ে থাকবো। শিবানন্দ বাধা পড়ে থাকলেন, ওকে বেঁধে রাখলেন, ওইখানকার জমিদার আটকিয়ে রাখলেন। জমিদারকে যখন রাত্র হয়ে গেল, সব ভক্তরা পার হয়ে ওপারে গিয়েছে ঠিকই, ওপারে গিয়ে দেখে শ্রীমান নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে আছে। নিতাই বলছেন এ কি, শিবানন্দ কোথায়? বলছে প্রভু শিবানন্দ ওপারে রয়ে গেছে। শিবানন্দ কি করছে ওপারে? বলছে আমরা জানি না, জমিদারের লোকজন শিবানন্দকে আটকিয়ে রেখেছে। বলেছে ও শিবানন্দকে আটকিয়ে রেখেছে, ও তো অনেক দুষ্ট। বলেছে আমাদের অনেক খিদা লেগেছে প্রভু, আমরা এখন খাবার খেতে চাই, শিবানন্দের কাছে আসছি, ও আমাদের নিয়ে আসবে এই তীর্থ দেখানোর জন্যে, আর শিবানন্দই রয়ে গেল, এখন আমরা কোথা থেকে প্রসাদ পাবো? আমরা তো ক্ষুধার জ্বালায় ভুগছি। নিত্যানন্দ প্রভু সবাইকে আশ্বস্ত করলেন একটু বসো তোমরা, দেখি কি করা যায়। যখন একটু সকালটা ভোর হয়ে গেল, তখনই শিবানন্দ সেনকে রাজা চিনতে পেরে বললেন শিবানন্দ থাক, তুমি চলে যাও, তোমার খাজনা দিতে হবে না। শিবানন্দ নদী পাড়ি দিয়ে যখন ওপারে যায়, গিয়ে তাকিয়ে দেখে
ভক্তদের মধ্যে শ্রীমান নিত্যানন্দ প্রভু বসে আছে। বলেছে, প্রভু তোমাকে ব্রহ্মারও পাওয়া দুর্লভ, আজকে তোমার দর্শন পেলাম। বলেছে, শিবানন্দ মূর্খ, তুই কেন আজকে ওপারে থাকলি ভক্তদের কষ্ট দিয়ে? নিত্যানন্দ প্রভু রাগ হয়ে তার বাম পা দিয়ে পদাঘাত করলেন শিবানন্দের বক্ষের উপরে। শিবানন্দ নদীর পারে পড়ে গেলেন। পড়ে গিয়ে শিবানন্দ উঠে বলছে, যেই চরণ ব্রহ্মাও পায় না, সেই চরণ প্রভু তুমি আমার বক্ষ মাঝে রেখেছ। আমার চেয়ে ভাগ্যবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ হবে না। শিবানন্দ কেঁদে কেঁদে নিতাইয়ের চরণ ধরে বলছে, হরে নিতাই একবার কৃপা করো, হে নিতাই হে গৌর একবার কৃপা করো, যেন তোমার চরণ যেন লাভ করতে পারি। নিত্যানন্দ প্রভুর চরণের আঘাতে শিবানন্দ উঠে গিয়ে নিতাইয়ের চরণ ধরলেন। নিত্যানন্দ প্রভুর চরণ ধরে যখন শিবানন্দ কাঁদছেন, বলেছে, শিবানন্দকে বললেন, শিবানন্দ তোকে দণ্ড দিলাম, তোকে আঘাত করলাম, আর তুই আমার চরণে এসে পড়লি রে নিতাই, নিতাইয়ের চরণে এসে পড়লি। বলেছে, হ্যাঁ প্রভু নিতাইয়ের চরণে পড়েছি, তাতে কি হয়েছে? বলেছে, আমাকে কিনিয়া লহ ভজ গৌর হরি। শিবানন্দ পিছনে তাকিয়ে দেখো, তুমি শুধু নিতাইয়ের চরণ ধরনি, পিছনে তাকিয়ে দেখো শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছে। মহাপ্রভু কেন এসেছেন? মহাপ্রভু এসেছেন নিতাইকে কিনে নিয়েছে। বলছে আমাকে কিনিয়া লহ ভজ গৌর হরি। যদি গৌরকে পেতে হয় তাহলে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া মহাপ্রভুকে লাভ করা সম্ভব নয়। শিবানন্দ সেই বছর সাধু সঙ্গ করে 19 দিন পরে বাড়িতে ফিরে, বাড়িতে এসে দেখে ছেলেটা অনেক ক্রন্দন করছে। ওই সভায় যাওয়ার জন্য যখন 8ম বছর হলো, 8 বছরের সময়ও বাবা নিবে না শিবানন্দ। ছেলেটা শুয়ে আছে, ছেলেটা কাঁদছেন। বলছে, ঠিক আছে, গভীর রাত্রে যদি ঘুমিয়ে পড়ে, ওই ঘুমের ঘরে রেখে ছেলেটাকে রেখে চলে যাবে। যখনই ছেলেটা এই পুরীদাস যখন ঘুমিয়ে আসে শিবানন্দ সেনের ভাঙা ঘরে, পুরীদাসকে রেখে পুরীদাসের শিবানন্দের স্ত্রীর কাছে বললেন, সন্তানটাকে ঘুম পাড়ায় রাখো, আমি গভীর রাত্রে চলে যাব, অনেক আগেই এবার বেরিয়ে যাব। ছেলেটাও তন্দ্রা হয়ে মায়ের মায়ায় পড়ে আস্তে করে 8 বছরের সেই পুরীদাস ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে ঘুমিয়ে পুরীদাস স্বপ্ন দেখছেন তার বাবা গেট খুলে যখন বেরিয়ে গিয়েছে, তখন পুরীদাসকে কে যেন কোন এক অজানা ব্রাহ্মণ বলছে, পুরীদাস তুই না বলেছি গৌর দেখতে যাবি, তোর বাবা তোকে ফাঁকি দিয়ে চলে গেল। পুরীদাস তুই যা, তুই এখনই উঠে যা, বেরিয়ে দেখ তোর বাবা উঠানের মধ্যে আছে। যখনই এই দৈববাণী পেল, পাওয়ার সাথে সাথে পুরীদাস লাফ দিয়ে উঠে ঘরের দরজা খুলে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে। বাবার হাত ধরে বলে, বলো বাবা চলো না, এবার আমরা সেই মহাপ্রভুকে দর্শনে যাই। বাবার হাত ধরে শিশু 8 বছরের ছেলেটা আমাদেরকে কি বার্তা দিচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন আমাদের? কোথায় সেই সাধন ভজন? যেই ভজন করে সাত্বিকাহার পাই, যে ভজন করে গ্রন্থাদি পাঠ করি, জপমালায় জপ করি, টেলিভিশন দেখি আর জপ করি, কবে আমার পরিবর্তন হবে? কবে এমন আহা নিতাই আহা গৌর বলে কাঁদবে? কবে ভক্ত সঙ্গের মন স্বার্থ ছাড়া বৈষ্ণব সঙ্গে যাব, যে বৈষ্ণবের চরণে কিছুই চাই না। বৈষ্ণবগণ তোমরা শুধু একটা জিনিস দান করো, যেন ভক্তের দাসের অনুদাসের সন্ধান পেয়ে যাই। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করো। এই বৈষ্ণবকে করুণা করার জন্য নিত্যানন্দ প্রভুর এই সাধু সঙ্গের প্রবর্তন করেছিলেন, যে বৈষ্ণবের কৃপা লাভ করার জন্যে। শিবানন্দ সেনের হাত ধরে কীর্তন করতে করতে শিবানন্দের কি আনন্দ, সন্তানকে নিয়ে হরিনামে যুক্ত হয়ে যায়। নিত্য গীত কীর্তন করছেন শিবানন্দ। কীর্তন করতে করতে ছেলেটাকে নিয়ে, পুরীদাসকে নিয়ে মহাপ্রভুর ওই নীলাচলের বাড়ির গেটের বাহিরে ছেলেটাকে দাঁড় করিয়ে রেখে যত বিজ্ঞ বিজ্ঞ বৈষ্ণবরা ছিলেন তারা মহাপ্রভুর চরণে গিয়ে আত্মসমর্পিত হলেন। মহাপ্রভু চোখ বন্ধ করে আছেন, মহাপ্রভু কারো দিকে তাকাচ্ছেন না।
শ্রীবাস ঠাকুর ডেকে বলছেন, প্রভু তুমি তাকাও, তুমি দেখো প্রভু আমরা এসেছি। অদ্বৈত গোসাই বলছেন, আরে ও নিমাই, তুমি দেখছো না আমরা আসছি, তাহলে তাকাচ্ছ না কেন? সবাই একে একে জিজ্ঞেস করছেন। ছোট হরিদাস কাঁদছেন, বলছে প্রভু তুমি চোখ কেন মুদিত তোমার? যদি চোখ বন্ধ থাকে তাহলে আমরা কি নিয়ে বাঁচবো? তুমি একটুখানি আমাদের দিকে তাকাও প্রভু কৃপা করে। চৈতন্য মহাপ্রভু বললেন, একজন পরম বৈষ্ণবকে গেটের বাহিরে রেখেছো, ওই বৈষ্ণব না আসা পর্যন্ত আমার এই নয়নে আমি কাউকে দর্শন করতে চাই না। এত বড় বড় ভক্তরা, তাদের কাউকে প্রভু দেখবেন না। গেটের বাহিরে দেখে ওই শিশু বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বলেছে, কে তুমি? বলছে, আমি শিবানন্দ সেনের পুত্র। বলেছে, তোমার নাম কি? বলছে, আমার নাম পুরী দাস, পরমানন্দ সেন আমি। ও তুমি পরমানন্দ? তাহলে ভিতরে আসো। ভিতরে যখন আসছেন, শিবানন্দ বারবার জোরহাট করছেন যে বাবা তুই বাইরে চলে যা, এখানে ডিস্টার্ব হবে বৈষ্ণবদের, মহাপ্রভুর ডিস্টার্ব হবে হরিনামে, মহাপ্রভুর এই প্রচারে ডিস্টার্ব হবে। বলেছে, পরমানন্দ বাইরে যা। ওকে বাইরে পাঠিয়ে দিচ্ছেন, আর পরমানন্দ দাঁড়িয়ে আছেন। মহাপ্রভু চোখ খুলে হাজারো ভক্তের পিছনে দাঁড়িয়ে পরমানন্দ শিশু বাচ্চা, ওই শিশু বাচ্চাকে দেখে মহাপ্রভু দুই বাহু তুলে বলছে, আয় রে একবার, একবার আমার বুকে আয়, একবার আয়, তোকে আলিঙ্গন করি পরমানন্দ। পরমানন্দ দৌড়ে দৌড়ে গিয়ে চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে আত্মসমর্পিত হয়ে গেলেন। সবাই বলেছে যে কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ। পরমানন্দ কথা বলছে না, কৃষ্ণ বলে না মুখে। সবাই বলছে কৃষ্ণ কহ একবার। মহাপ্রভু নিজের মুখে বলছেন, কহ কৃষ্ণ। পরমানন্দ কৃষ্ণ বলছে না। বলছে, কি গো পরমানন্দ, তুমি মহাপ্রভুর কথা শুনবে না? বলেছে, আমি বাড়ি থেকে বেরিয়ে আসার সময়, এই যে ভাগবত কীর্তনের আগে কেন বাড়ি থেকে বেরিয়ে আসার সময় প্রার্থনা করতে হয়? পরমানন্দ বললেন যে আমি বাড়ি থেকে বেরিয়ে আসার সময় মনে মনে পণ করেছিলাম মহাপ্রভুর মুখ দিয়ে সর্বপ্রথম যে কথা বের হবে সেটাই হচ্ছে আমার দীক্ষার মন্ত্র। তাই মহাপ্রভু প্রথম কৃষ্ণ বলেছে, আমি তো দীক্ষার মন্ত্র প্রকাশ করতে পারি না, সেই জন্য আমি আর কিছু বলছি না। চৈতন্য মহাপ্রভু পরমানন্দকে জড়িয়ে ধরে বললেন, তুই হচ্ছিস পুরী দাস, এই পুরী দাস বলে তোর নাম হবে এই সমাজে। মহাপ্রভু বললেন যে তোমার কি কোনো বাসনা আছে বাবা? পুরীদাসকে বললেন, তোমার কোনো বাসনা আছে? বলছে, আমার একটি বাসনা আছে প্রভু। তুমি না বলেছো, আমার বাবার মুখে শুনেছি, তোমার থেকে তোমার নাম বড়, নাম থেকে ভক্ত বড়, ভক্ত থেকে ভক্তের চরণ যে আরো বড়। আমি ওই চরণে চুম্বন খেয়ে তোমার শ্রী চরণের ধুলি আমি গায়ে মেখে নিতে চাই। এই পরমানন্দ সেন, যেই পরমানন্দ সেন উপস্থিত না হলে আমরা জানতে পারতাম না। এই শাস্ত্রর মধ্যে বলি মহাপ্রভু হচ্ছে শ্রীকৃষ্ণ। কে জানালেন? পরমানন্দ সেন জানিয়েছেন। ওই শ্রীবাস ঠাকুর কোথা থেকে এসেছেন সেটা পরমানন্দ সেন জানিয়েছেন। পরমানন্দ সেনের বন্দনা, সেই বন্দনার মধ্যে আমরা জানতে পেরেছি এই পরমানন্দ দাসের পরবর্তীকালে নাম হয়েছিল কর্ণপুরী দাস। সেই কর্ণপুরী দাস নাম হলো কয়টা? প্রথম নাম ছিলেন পরমানন্দ দাস, শিবানন্দর ছেলে। তারপর নাম হলো পুরী দাস। পুরী দাসের পরবর্তী নাম চৈতন্য মহাপ্রভু আবার দিলেন কর্ণপুরী দাস। বলেছেন কর্ণপুরী কেন? যখনই মহাপ্রভুকে চরণধুলি চাইলেন, মহাপ্রভুর চরণে এই পরমানন্দ সেন প্রণাম করে ওই চরণে মুখ দিয়ে তার ওষ্ঠ দ্বারা মহাপ্রভুর শ্রীচরণে চুম্বন করেছিলেন। চুম্বন করার পরে ভক্তরা দেখতে পেল তাকিয়ে যে চুম্বন দিচ্ছে কেন পরমানন্দ। যখনই ঠোঁট দ্বারা মহাপ্রভুর বৃদ্ধাঙ্গুলিতে ঠোঁট লাগিয়েছেন, তখন সবাই দেখছে গাভীর দুগ্ধের বান দিয়ে যে এরকম দুগ্ধ বেরিয়ে আসে। মহাপ্রভুর শ্রী বৃদ্ধাঙ্গুল থেকে অমৃতময় প্রসাদ শিবানন্দ সেনের পুত্রের মুখে চলে যায়। কি অপূর্ব লীলাময় শ্রবণ করায় মহাপ্রভু। যখনই এই রূপ দেখছেন তখন বলছেন, কি গো শিবানন্দ, তুমি কি কোনো শ্লোক আদি জানো? বলছে, প্রভু আমি কোনো শ্লোক জানি না, একটা শ্লোক আমি পাঠ করতে পারি না। বলছে, একটা শ্লোক জানো না? বলেছে, প্রভু এখন একটা শ্লোক মনে পড়েছে।
ও তো জীবনে ভাগবত পড়েনি, ভাগবতের ক্লাসে যায়নি, ও এই জিনিস কোথা থেকে জানলো? যেই আসরে বসে, আপনারা মনে করে দেখেন, যেই আসরে বসে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন ব্রাহ্মণ ছাড়া ব্রহ্ম জানা যাবে না, ব্রহ্মকে জানতে হলে ব্রাহ্মণ হতে হবে। মহাপ্রভুর কথা শ্রীবাস বললেন, কি বলছো প্রভু, ব্রাহ্মণ হতে হবে? তা আমরা তো ব্রাহ্মণ নই, তাহলে ব্রাহ্মণ ছাড়া ব্রহ্ম জানা যাবে না? বলছে হ্যাঁ, কি করে জানবো? স্বর্ণকার ছাড়া কি স্বর্ণ চেনা যায়? আপনি আমার কাছে যদি স্বর্ণ এনে দেওয়া হয়, তাহলে আমরা বুঝবো না এটা কত ক্যারেটের স্বর্ণ। স্বর্ণকারের কাছে একমাত্র ধরা পড়বে। এই জন্য ব্রাহ্মণ ছাড়া ব্রহ্মকে জানা যাবে না। শ্রীবাস বললেন, প্রভু ব্রাহ্মণ কি করে হব? বলছে ব্রাহ্মণ কি করে হবে? যখন সাধুগুরু বৈষ্ণবের আসরে যখন যাবে, যেদিন অহেতুকী ভাবে একটা শুদ্ধ বৈষ্ণবের চরণ ধুলি তোমার গায়ে লেগে যাবে, তখনই ওই ব্রাহ্মণের গুণগুলো তোমার ভিতরে প্রবেশ করবে, আর তুমি এই ব্রহ্মকে জানতে পারবে। শুদ্ধ বৈষ্ণবের চরণ ধুলি গায়ে লাগা মাত্রই তোমার ভিতরে ব্রাহ্মণের গুণগুলো প্রবেশ করবেন, যেইটা পরমানন্দ সেনের হয়েছিল। এবং পরমানন্দ সেন তখনই শ্লোক পাঠ করা শুরু করলেন, বরাহ বিরাম বট নট বর বপু করণীয় করম কারণ বিভৃতি বাসু বৈজয়ন্তী সে মালা রন্ধন বেনু অধর সুধায়া পুরায়াং গোপ বৃন্দেহি বৃন্দারন্দিয়াম। এই ভাগবতের এই শ্লোক পরমানন্দ সেন পাঠ করতে শুরু করলেন। সবাই অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। বলছে, পরমানন্দ জীবনে ভাগবত পড়নি? বলেছে কেন? ওই শুদ্ধ বৈষ্ণবের পদধূলি পেলে এই ভাগবত আমার হৃদয়ের মাঝে যে স্থাপন হয়ে যায়, আমি এই জন্য মনে হয় এই শ্লোক পাঠ করি। নাম দিলেন মহাপ্রভু কর্ণপুরী দাস, যে কর্ণকে পূরণ করে চলেছে তোমার এই শ্লোক, সেই জন্য নাম হলো কর্ণপুরী দাস। আর পরবর্তীকালে গ্রন্থ বর্ণনা করার কারণে কর্ণপুরী দাসের নাম হচ্ছে দেবকী নন্দন দাস। যেই দেবকী নন্দন দাস বর্ণনা করেছেন কৃষ্ণ হলেন মহাপ্রভু, বলরাম হলেন নিতাই, আর আমাদের সেই ব্রহ্মা এসেছে, শিব এসেছে কোন কোন রূপে, সেই বর্ণনাই কর্ণপুরী দাস করেছিলেন, যার নাম দেবকী নন্দন দাস বলে আমরা শাস্ত্রে পাই। সেই কর্ণপুরী দাস মহাপ্রভুর শ্রীচরণ থেকে সরাসরি কৃপা প্রাপ্ত এই বৈষ্ণব এসেছিল। শিবানন্দ সেন সবাই বসে কাঁদে, বলেছে প্রভু আমি তোমার কাছ থেকে এত কৃপা পাবো এইটা আমি কোনোদিন ভাবতে পারিনি। আমার ছেলেটা ঘরে বসে সে যে এত বড় বৈষ্ণবে পরিণত হয়েছে। বলেছে শিবানন্দ তুমি কিছু চাও, তোমার কি কিছু পেতে ইচ্ছে করে? শিবানন্দ সেন বললেন, এক জনম নয়, জন্মন জন্মনেশ্বরী। বলেছে এক জনম নয় মাধব, জনমে জনমে যতবার পৃথিবীতে আসি, এমনি করে কৃষ্ণ ভক্ত সন্তান সহ যেন তোমার এই হরিনাম কীর্তনের সাথে যুক্ত হতে পারি, যেন হরিবল বলে যেন এই মানব জীবন ধন্য করতে পারি। তাই শিবানন্দ সেন তিন পুত্র সাথে নাচে, সেন শিবানন্দ তিন ছেলেকে নিয়ে এই হরিনামের সাথে যুক্ত হয়েছিল এই শিবানন্দ সেন। আজকে মহাপ্রভুর এই হরিনামকে আমরা বিতর্কিত হতে দিব না, আমরা সীমালঙ্ঘন কখনো করব না। এই জাতি সীমালঙ্ঘন করা জাতি নয়। সনাতন শাস্ত্র বড় ভক্তির শাস্ত্র, সনাতন শাস্ত্র নিজেকে জানার শাস্ত্র। সনাতন শাস্ত্র এই জন্য পড়া উচিত, সাধুগিরি করার জন্য নয়, আমার নিজেকে চেনার জন্যে আমার এই শাস্ত্র পড়া প্রয়োজন, শাস্ত্র জানা প্রয়োজন। এই শাস্ত্র জানলে মানুষ তার নিজেকে জানতে পারবে। আমি কেন ঘুমাই, আমি কেন খাই, আমি কেন মরে যাই, এটা শাস্ত্র ছাড়া আপনি জানার কোনো ব্যবস্থা নেই। শাস্ত্র থেকে এইগুলো জানা যায়, এছাড়া জানার উপায় নেই। মহাপ্রভু সবাইকে কৃপা করেছেন, যে কোনো স্তরের ভক্তদেরকে কৃপা করেছেন, কিন্তু মহাপ্রভু একটা ব্যক্তিকে দেখতে পারেননি। চৈতন্য চরিতামৃত আলোচনা করছেন, একটা ব্যক্তিকে মহাপ্রভু দেখতে পারতেন না, যে ব্যক্তিটা বিষয়ী, যাকে বিষয়ী বলা হয়, এই বিষয়ী ব্যক্তিকে চৈতন্য মহাপ্রভু দেখতে পারতেন না। বিষয়ীকে কেন দেখতে পারতেন না? আর বিষয়ী কাকে বলা হয়?
যার অনেক বিষয় সম্পত্তি আছে তাকে বলা হয়? আমরা তো তাই জানি যে যার অনেক সম্পত্তি বলে উনি অনেক বিষয়ী ব্যক্তি। আসলে এইটা বিষয়ী ব্যক্তি নয়। যার অনেক টাকা, যার অনেক বাড়ি, যার অনেক জায়গা, যার অনেক স্বর্ণালঙ্কার, তাকে বিষয়ী বলা হয় না। ওই জিনিসগুলো থাকা সত্ত্বেও যেই ব্যক্তির ভিতরে ওই জিনিসগুলোর জন্য কোনো গৌরব হয় না, যেই জিনিসগুলোর জন্যে তার কোনো অহংকার হয় না। অনেক দামি কাপড় পরে দেখবেন অনেক ভক্ত সাধু সঙ্গে আসে। অনেকে আমার মতো কেউ নেই, যদি দামি পোশাক পরি তাহলে বলি ভক্ত সঙ্গের নিচে বসা যাবে না, ভক্তদের পদধূলি গায়ে মাখা যাবে না, ওই পোশাকটায় সমস্যা আছে। আর যদি মনে করেন যে লক্ষ টাকা দিয়ে আপনি কাপড় বানিয়েছেন, একে বিষয়ী বলা হয় না। বিষয়ীতে কখন আপনি গণ্য হবেন? যখন ওই লক্ষ টাকার অহংকার আমাদের ভিতরে যখন প্রবেশ করবে। ওই অহংকারী ব্যক্তিটাকে চৈতন্য মহাপ্রভু কখনোই ক্ষমা করেনি। আপনারা চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন, মহাপ্রভুর লীলায় গুন্ডিচা মার্জন চৈতন্য মহাপ্রভু সেই প্রতাপ রুদ্র রাজা, একজন রাজা ছিলেন, রাজা হয়েও তিনি ভক্ত ছিলেন, কিন্তু রাজবেশী ছিলেন বলে, তিনি বিষয়ী ছিল বলে চৈতন্য মহাপ্রভু ক্ষমা করেননি। মহাপ্রভু ওকে দেখতেই পারত না। ওই প্রতাপ রুদ্র রাজা, যেই রাজার রথ আটকিয়ে গিয়েছিল, যেই রাজার রথ হাতি দ্বারা টেনেও যেই রথকে সরানো যায়নি, যেমন ইস্কন দেখবেন হাতি দিয়ে রথ টানে অনেক জায়গায়, এটা প্রতাপরুদ্র রাজা করেছিলেন। রথটা চলছে না। মহাপ্রভু তখন সদ্য সন্ন্যাসী, প্রথম সন্ন্যাস নিয়েছেন মহাপ্রভু। নবদ্বীপ থেকে 12 দিন ব্যাপী হেঁটে হেঁটে নীলাচলে মহাপ্রভু গিয়েছেন। নীলাচলে মহাপ্রভু গিয়ে দেখছেন ওই রথযাত্রায় রথ আর চলছে না, রথ বন্ধ। হাতি আনছেন প্রতাপরুদ্র রাজা, সেই হাতি দিয়েও টেনে রথটাকে সরানো যাচ্ছে না, রথ আটকিয়ে গিয়েছেন। যার রথ তাকেই আটকিয়ে দিয়েছে। জিজ্ঞেস করেছিল ওই গুন্ডিচা মার্জনের এক মাতাজি বৈষ্ণব, তিনি জগন্নাথকে জিজ্ঞেস করেছিলেন, জগন্নাথ তোমার রথ সেই দিন কেন আটকিয়ে গিয়েছিল প্রভু? জগন্নাথ বলেছে, কেন আটকিয়েছে জানো? আমি জগন্নাথ, যে কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, একই বস্তু কিন্তু লীলা বিলাসে ভিন্নতা। যখনই বলছেন যে রথ কেন আটকিয়ে গেল, হস্তি দ্বারা টানা হলো তাও রথটা কেন সরছে না, মাতাজিকে জগন্নাথ নিজে উত্তর দিচ্ছেন, কেন আটকিয়েছে জানো? যেই দিন রথটা আটকিয়েছে সেই দিন যে চৈতন্য মহাপ্রভু রূপে ওই বৃন্দাবনের ধম শ্রীমতী রাধারানী বহিরঙ্গে ছিল, ওই বহিরঙ্গে রাধারানী নবদ্বীপের মাটি ছেড়ে মাথাটাকে মুন্ডন করে সন্ন্যাস গ্রহণ করে সচি মাথাকে ফাঁকি দিয়ে আমার এই ধামে এসেছে। যখনই মহাপ্রভুর চরণ গুন্ডিচায় পড়েছে, তখন ওই চরণের সম্মানার্থে আর ওই মহাপ্রভুকে দেখব বলে আমার রথটাকে আমি আটকিয়ে দিয়েছি, তাই এই রথ আর সামনের দিকে যাচ্ছে না। মহাপ্রভু নিজে এসে সবাইকে বললেন, ছেড়ে দাও রশি, বাসুকি ছেড়ে দাও। সবাই বাসুকি ছেড়ে দিল। হাতিতে যে রথ নেওয়া যাচ্ছে না টেনে, মহাপ্রভুর সাথে থাকা বৈষ্ণবদের বললেন, সামনে গিয়ে বাসুকি ধরো। সবাই সামনে গিয়ে বাসুকি ধরলেন। আর সত্য মাথা মুন্ডন করা চৈতন্য মহাপ্রভু, তিনি রথের পিছনে গিয়ে তার ওই মাথা দিয়ে রথটাকে ঠেলে ঠেলে তিনি নিয়ে গেলেন পিসিমায়ের বাড়িতে। যার রথ তিনিই নিয়ে যায়, আমরা কেউ নিতে পারি না। মহাপ্রভুর রথটা ওইখানে আটকানো হয়েছে। সেই চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন লীলা প্রকাশ করার নিমিত্তে এই নবদ্বীপ লীলা শুরু করলেন। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে নীলাচলে লীলা করছেন, সেই নীলাচলে বসে এই প্রতাপরুদ্র রাজা বহুবার মহাপ্রভুর দর্শন পেতে চেয়েছিলেন সার্বভৌমত্ব রাজার মাধ্যমে। এই আলোচনা করে আমি বিশ্রাম দিতে যাচ্ছি। এরপরে আমাদের সেই শুভ অধিবাস কীর্তন রয়েছে, আপনারা অধিবাসে যুক্ত হবেন এবং অধিবাস বিশ্রামান্তে অরুণোদয় থেকে মহাপ্রভুর মহা হরিনাম কীর্তন উপস্থিত হবে আপনাদের মাঝে। এই হরিনাম আমরা এমনভাবে শ্রবণ করব, হয়তো আগামী দিন বা আগামী বছর এই আসরে হয়তো আমি উপস্থিত নাও থাকতে পারি, কারণ কখন যে চলে যাব কারো কোনো গ্যারান্টি নেই, কারো গ্যারান্টি নেই। যখন তখন যে কেউ চলে যেতে পারি। রিটার্ন টিকিট নিয়ে এসেছি আমরা। শ্রীমান চৈতন্য মহাপ্রভু নীলাচলে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বললেন, প্রভু
রাজাকে একবার কৃপা করো। বলেছে কোন রাজা? বলছে প্রতাপরুদ্র রাজা, তোমার বড় ভক্ত প্রভু। বলেছে ওর নাম আমার মুখে নিবে না, আমি বিষয়কে দেখতে পারি না। মহাপ্রভু ত্যাগ করলেন ওকে। বারবার চেষ্টা করছেন, আর মহাপ্রভুর কৃপা পাবার জন্যে মহাপ্রভু যা যা পছন্দ করেন সেই কাজগুলো প্রতাপরুদ্র রাজা করতেন নীলাচলে বসে। প্রতাপরুদ্র রাজার কাজেও মহাপ্রভু খুশি হলেন না। স্বর্ণ দিয়ে ব্রাশ তৈরি করেছেন এবং রথের আগের দিন প্রতাপরুদ্র রাজা নিজে রাজা হয়ে হাঁটু গেড়ে পাকা রাস্তার মধ্যে বসে গুন্ডিচা অর্থাৎ ওই রাস্তাটাকে মার্জন করছেন, স্বর্ণের ব্রাশ দিয়ে রাস্তা মার্জন করছেন প্রতাপরুদ্র রাজা। বলেছে রাস্তা কেন মার্জন করছো? বলেছে কেন, রথ যাবে বলে? বলছে না, রথ যাবে সেজন্য নয়। বলেছে তাহলে রাস্তা কিভাবে মার্জন করছো, কেন মার্জন করছো তুমি রাজা হয়ে? তোমার এত প্রজা, তোমার এত ক্ষমতা। বলছে না, নিজের কাজ নিজের হাতেই করতে হয়, কিছু কাজ আছে মানুষকে দিয়ে হয় না। আপনি মন্দির বানিয়ে দিয়েছিলেন, বললেন এই মন্দিরে সেবাইত পূজা দিবে আর আমি বাসায় বসে পার উপরে পা তুলে থাকবো। আপনার ভজনটা সেবাইত করে দিবে না, আপনার ভজন আপনার নিজেকে করতে হবে। তাই বললেন যে আমি এসেছি আমার ভজন করার জন্য, এই রাস্তা মার্জন করার জন্য এসেছি। বলেছে কেন রাস্তা মার্জন করছো? বলছে কেন মার্জন করছি জানো? শ্রীমান চৈতন্য মহাপ্রভুর ওই শ্রী চরণ এই রাস্তায় পড়বে, যদি চরণের নিচে কোনো আঘাত পায় সেই জন্য রাস্তাটাকে আমি ধৌত করে দিচ্ছি নিজের হাতে। নিজের হাতে ধৌত করে, তারপরেও রাজার কৃপা পেল না রাজা। রাজা বলছে, প্রতাপরুদ্র রাজা বলছেন যে ও সার্বভৌম, মহাপ্রভুকে কিভাবে তার চরণ পেতে পারি? সার্বভৌম বলছেন প্রভু সম্ভ্রমে মহাপ্রভুর চরণ ধরবে। কবে? যেদিন রথযাত্রা হবে, ওই রথযাত্রা তিথিতে সম্ভ্রম মানে গোপন, গোপনে তুমি মহাপ্রভুর চরণ ধরে থাকবে। একবার চরণ ধরলে আর ছাড়বে না, সবাই সব কিছু তোমার ক্ষমা করে দিবে। প্রতাপরুদ্র রাজা তাই রেডি। রথযাত্রা তিথিতে উন্মত্ত নিত্য নাচছেন মহাপ্রভু, বাহ্যিক কোনো জ্ঞান নেই। এই রথযাত্রা লীলায় দেখেছি যে মহাপ্রভুর কাঁধের উপরে পাড়া দিয়ে এক নারী রথ দর্শন করছে, আর সবাই বলছেন সি সি, কি করছো তুমি? মহাপ্রভুর কাঁধে পাড়া দিয়ে রথ দেখছো? সেই নারীকেও ক্ষমা করা হয়েছিল, কিন্তু প্রতাপরুদ্রকে ক্ষমা করেনি। প্রতাপরুদ্র রাজা বললেন যে আমি সম্ভ্রমে চরণ ধরব, আমাকে ব্যবস্থা করে দিও। মহাপ্রভু বাহ্যিক জ্ঞান হীন হয়ে মহাপ্রভু নৃত্য করছেন রথের পিছনে। নাচতে নাচতে মহাপ্রভু মনে হয় পাগল, যে আসে তাকেই কৃপা করে। পতিতা রক্ষা পেল, অন্যায়কারী রক্ষা পেল, ঘুষ খায় রক্ষা পেয়েছে, অন্যায় করেছে, জমি দখল করেছে, সবাইকে মহাপ্রভু কৃপা করেছেন। শুধু এই প্রতাপরুদ্র রাজা রাজভেষী বলে তিনি তাকে কৃপা করলেন না। যখনই গোপনে গিয়ে লোকের ভিড়ের মধ্যে গিয়ে দুই হাত দিয়ে চৈতন্য মহাপ্রভুর চরণে স্পর্শ করা মাত্রই মহাপ্রভুর বাহ্যিক জ্ঞান চলে গেল, আর জ্ঞান এসে মহাপ্রভুর নিচের দিকে তাকিয়ে বলছেন সি সি, বিষয়ী দর্শন হইল আমার। এত বড় নোংরা বলছেন মহাপ্রভু এই বিষয়কে, বলছেন সি সি, বিষয়ী দর্শন হইল আমার, আমি বিষয়ীকে দর্শন করলাম। হাতটা ছেড়ে দিয়ে ছিটকে গিয়ে প্রতাপরুদ্র রাজা দূরে পড়ে গেলেন। যখনই মহাপ্রভু এলাকা ছেড়ে চলে গিয়েছেন, তখন প্রতাপরুদ্র রাজা বললেন প্রভু গো, তোমার চরণে আমি কৃপা পেলাম না, এতে আমার কোনো দুঃখ নেই। এই রাস্তা দিয়ে তুমি গিয়েছো, তাই তোমার শ্রী চরণের ধুলি রাস্তায় পড়ে আছে। ধুলায় গড়াগড়ি দিয়ে প্রতাপরুদ্র কাঁদে, তারপরেও সেই মহাপ্রভুর অপার কৃপা পেল না, রাজভেষী বলে অপার কৃপা পেল না। প্রতাপরুদ্র রাজা বললেন মহাপ্রভুর কৃপা যেহেতু পেলেন না রাজামশাই, আমি একটি ব্যবস্থা করে দেই। বলছে কি সেই ব্যবস্থা বলো? বলেছে প্রতিদিন সন্ধ্যাবেলা মহাপ্রভু ওই বাড়িতে সাধু সঙ্গ করে, সেই সাধু সঙ্গ মাঝে তোমাকে আমি নিতে পারবো না ঠিকই, কিন্তু তোমার ঔরসে জন্মগ্রহণ করেছে তোমার ছেলে, তোমার ছেলেটা আমার সাথে দিয়ে দাও। প্রতাপরুদ্র রাজা তার ছেলেটাকে হাতে করে নিয়ে, প্রতাপরুদ্র রাজার ছেলেকে হাতে নিয়ে সার্বভৌম ভট্টাচার্য বেরিয়ে গেলেন সেই মহাপ্রভুর সাধু সঙ্গে। সাধু সঙ্গে গিয়ে দেখে মহাপ্রভু বসা,
হাত দিয়ে দেখিয়ে দিলেন, এই সেই চৈতন্য মহাপ্রভু, যার কৃপা জীবনে তোমার বাবা কোনোদিন পায়নি। দূর থেকে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে সবাই জিজ্ঞেস করছে, কোনো সাধন ভজন জানো? দীক্ষা শিক্ষার মন্ত্র নিয়েছো? এই মন্দিরে এইখানে কেন প্রবেশ করেছো? এইখানে মহাপ্রভু সাধু সঙ্গ করছে, ডিস্টার্ব করবে না। ছেলেটা সাধু মুখে শুনেছিল যে কোনো সাধু সঙ্গ, কোনো আচরণ, কোনো খাবার দাবার, কোনো কিছু আমার ঠিক নেই, এমন যে ব্যক্তি আছে তার জন্য নিতাই ব্যবস্থা করে রেখেছে। বলেছে কি ব্যবস্থা? সেই ব্যবস্থা নবদ্বীপের সাধুরা সিদ্ধান্ত দিলেন তাদের জন্য তৎক্ষণাৎভাবে ব্যবস্থা আছে। মন ও প্রাণ ও কায় ও বাক্য মনে নিতাই গৌরকে স্মরণ করে যদি কেউ ভক্তি ভরে একবার হা নিতাই হা গৌর বলে কাঁদে, তাহলে গৌরের অপার কৃপা হয়ে যায়। যখনই দুই বাহু তুলে হা নিতাই হা গৌর বলে কাঁদলেন, কাদা মাত্রই চৈতন্য মহাপ্রভু বললেন, তুমি কোথা থেকে এসেছো? বলছে এই পাশেই আমার বাড়ি। তাও বলেনি যে আমি প্রতাপরুদ্রের ছেলে, রাজার ছেলে বলেনি। এসে প্রতাপরুদ্র রাজার ছেলেকে জড়িয়ে ধরে চৈতন্য মহাপ্রভু আলিঙ্গন করলেন। আলিঙ্গন করার পরে সন্ধ্যাবেলা, গভীর রাত্রি হয়ে গেল, সন্ধ্যায় এসেছে। গভীর রাত্রে বাড়িতে গিয়ে প্রতাপরুদ্র রাজা জিজ্ঞেস করছে, কোথায় গিয়েছো? এত রাত্রি হলো কেন? তখন বলেছে, বাবা জীবনে তো সাধু সঙ্গে যাইনি, আজকে একটা সাধু সঙ্গে গিয়েছিলাম। বলেছে কোথায় সেই সাধু সঙ্গ? বলেছে কোথায় সে কথা বললে তুমি আনন্দে পাগল হয়ে যাবে। বলছে কোথায় সাধু সঙ্গ বলো? এই রাজ্যে কোথায় সাধু সঙ্গ হচ্ছে? বলছে ওই নীলাচলের মধ্যে উন্মুক্ত এক সন্ন্যাসী, যেই সন্ন্যাসীর নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই মহাপ্রভুকে বাবা আমি দর্শন করেছি। বলেছে কি বলছো তুমি? মহাপ্রভুর দর্শন পেয়েছো? তার বাবা প্রতাপরুদ্র রাজা ওই রাজার চেয়ারকে ছেড়ে দিয়ে দৌড় দিয়ে এসে নিজ সন্তানকে বক্ষে জড়িয়ে নিল। জড়িয়ে নেবার পরে জিজ্ঞেস করছে সার্বভৌম ভট্টাচার্য, বলছে কি গো রাজা, তোমার ছেলেকে জড়িয়ে তুমি কি লাভ করলে? বলেছে কেন রে? ও না মহাপ্রভুকে আলিঙ্গন করেছে, এই জন্য ওকে আলিঙ্গন করার কারণে আমার মনে হয় আমি চৈতন্য মহাপ্রভুকে আলিঙ্গন করছি। এই যে সাধু সঙ্গে এসে আমরা কেন অপরকে আলিঙ্গন করব? কেন আমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরব? শাস্ত্রীয় ব্যাখ্যা কি বলছে? আমার দেহটা যদি অপবিত্র হয়, আমি অন্যায় কাজের সাথে যুক্ত হতে হতে আমি অপবিত্র হয়ে গিয়েছি, এই জন্য আমি সাধু সঙ্গে এসেছি। ডাক্তারের কাছে মানুষ কখন যায়? যখন অসুস্থ হয় তখন যায়। এইটা হচ্ছে পারমার্থিক ডাক্তারখানা। এইখানে কেন এসেছি? আমি অপবিত্র, আমি অন্যায়কারী। আমি যদি আপনাদের মতো একটা শুদ্ধ বৈষ্ণবের দর্শন পাই, আর সেই বৈষ্ণবকে আলিঙ্গন করা মাত্রই ওই বৈষ্ণবের গুণগুলো আমার ভিতরে আপনি আপনি প্রবেশ করবে। সেই জন্য সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে এসে আমরা এইভাবে আলিঙ্গন করে থাকি। এটা সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত। আর মহাপ্রভুকে আলিঙ্গন করে প্রতাপরুদ্র রাজার ছেলেকে যখন তার বাবা আলিঙ্গন করলেন, প্রতাপরুদ্র রাজা বললেন, মনে হয় আমি আমার চৈতন্য মহাপ্রভুকে পেয়েছি। সন্তানকে আলিঙ্গন করে আজকের আলোচনা আমি এখানে বিশ্রাম দিতে যাচ্ছি। তবে আমরা বৈষ্ণব সঙ্গে কেন আসি? এই জন্য আসি,